কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকে মনে করেন এআই এর কারণে মানুষ কাজ হারাবেন। তবে সম্প্রতি এমআইট এর এক গবেষণায় দেখা গেছে সিংহভাগ মানুষকে সরিয়ে এআই দিয়ে কাজ করানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। সেই পরিস্থিতির জন্য অর্থনীতি এখন প্রস্তুত নয়। নতুন এই গবেষণায় দেখা গেছে যে কর্মক্ষেত্রে এআই এর ব্যবহার অতটা দ্রুত গতিতে বাড়বে না যতটা এখন ভাবা হচ্ছে। যদিও অনেক দেশে ইতিমধ্যে শ্রমবাজারে এআই এর সম্ভাব্য প্রভাব নিয়ে ভীতি তৈরি হয়েছে, নীতি প্রণেতারাও এর প্রভাব মোকাবেলায় উপায় খুঁজছেন। ফলে নতুন এই গবেষণা নীতি প্রণেতাদের আশার আলো দেখাচ্ছে। এমআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবের এই গবেষণায় বেশ কিছু প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করা হয়েছে, যেমন কবে নাগাদ এআই মানুষকে হটিয়ে তার জায়গা নেবে। কিন্তু গবেষকরা দেখেছেন যত ধরনের কাজ যন্ত্রের সাহায্যে করে ফেলা যাবে বলে ভাবা হয়েছিল সেগুলো এখনো করা অর্থনৈতিকভাবে লাভজনক হবে না। গবেষণার একটি গুরুত্বপূর্ণ ফলাফল হলো মানুষ যত মজুরি পান তার মাত্র 23% মজুরির সমপরিমাণ কাজ এখন যন্ত্রের সাহায্যে করা হলে বিষয়টি চাকরিদাতাদের জন্য যথাযথ হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই বাস্তবতার পরিবর্তন হতে পারে, কিন্তু গবেষণায় জানা গেছে এআই এর ব্যবহার ধারাবাহিকভাবে বাড়বে, অর্থাৎ হঠাৎ যে বড় ধরনের পরিবর্তন ঘটে যাবে তেমনটা নয়। অনেক ক্ষেত্রে এখন যন্ত্রের চেয়ে মানুষকে দিয়ে কাজ করানো অধিকতর ব্যয় সাশ্রয়ী, অর্থনৈতিকভাবে আরো ব্যয় লাভজনক। সম্ভাবনা আছে যে মানুষের অনেক কাজ এআই দিয়ে করানো সম্ভব, কিন্তু বিষয়টি এখনই ঘটবে না। এসব যন্ত্র ব্যবহারের অর্থনৈতিক প্রাপ্তি কি হবে তা খতিয়ে দেখা প্রকৃত অর্থেই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে যেসব কাজ এআই এর ঝুঁকিতে আছে বলে ধারণা করা হয়েছিল সেসব কাজ মানুষকে দিয়ে করাতে যে পরিমাণ খরচ হয়, মানুষের বদলে যন্ত্র দিয়ে তা করাতে হলে তার চেয়ে বেশি বরং ব্যয় হবে। গবেষকরা দেখছেন কোনো খুচরা দোকানে একজন কর্মচারীকে দিয়ে মজুদ ব্যবস্থাপনা করানোর জন্য যে ব্যয় হয় তার জায়গায় যদি যন্ত্রকে দিয়ে সেই কাজ করাতে হয় তাহলে ব্যয় আরো বেশি হবে। অর্থাৎ মানুষকে দিয়ে কাজ করানো অর্থনৈতিকভাবে লাভজনক। যন্ত্রকে দিয়ে যদিও এই কাজ করানো সম্ভব, তবে এই মুহূর্তে যন্ত্রের বদলে মানুষকে দিয়ে তা করানো হবে অধিকতর লাভজনক। সর্বক্ষেত্রে যে এখনই এআই ব্যবহার করা হচ্ছে না তার পেছনে এসব অর্থনৈতিক কারণ আছে। কৃষি অর্থনীতি থেকে যখন যন্ত্রচালিত অর্থনীতির যুগে মানুষ প্রবেশ করলো তখন শ্রমবাজারেও তার প্রভাব পড়তে সময় লেগেছিল। হঠাৎ বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। এআই ব্যবহারের ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা রক্ষিত হবে। এর অর্থ হলো নীতি প্রণেতা, চাকরিদাতা ও শ্রমিকেরা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সময় ও সুযোগ পাবেন। এদিকে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিশ্লেষণের তথ্য অনুযায়ী উন্নত দেশের 7% চাকরিকে প্রভাবিত করবে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারণে ভবিষ্যৎ বিশ্বে সব ধরনের চাকরির অন্তত 40% ক্ষতিগ্রস্ত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অধিকাংশ চাকরির ক্ষেত্রেই বৈষম্য বাড়বে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এআই এর কারণে বৈষম্য পরিস্থিতির আরও অবনত হবে। তবে আইএমএফ এর এই বিশ্লেষণের সঙ্গে একমত নন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী 5 বছরের মধ্যে পৃথিবীর সব মানুষের জীবনে পরিবর্তন আনবে। এআই এর উত্থান নিয়ে অনেকে ভয় পাচ্ছেন। এআই প্রযুক্তি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের চাকরি খেয়ে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিহাসে যখন নতুন প্রযুক্তি এসেছে তখন ভীতিও সৃষ্টি হয়েছে, তবে ভয় কাটিয়ে ওঠার পর নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এমআইটির গবেষণায় বিল গেটসের কথার প্রতিধ্বনি পাওয়া যায়। এই গবেষণায় নীতি প্রণেতা ও শ্রমজীবীদের এই বিষয়ে নতুন করে ভাবার অবকাশ দিবে। সবচেয়ে বড় কথা, এআই এর পূর্ণাঙ্গ প্রভাব কতদিনে পড়বে এই গবেষণা থেকে তার ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা আছে। বিশ্লেষকরা মনে করেন এআই এর জগতে টিকে থাকতে বহুমাত্রিক দক্ষতা প্রয়োজন। এআই সংক্রান্ত কাজে নিযুক্ত হতে কোডিং দক্ষতা বা কম্পিউটার সায়েন্সের জ্ঞানের পাশাপাশি গণিত, পরিসংখ্যান সহ বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। বর্তমানে বিশ্বের অধিকাংশ সমস্যাই জটিল, আর সেগুলোর সমাধানে দরকার ইন্টারডিসিপ্লিনারি অর্থাৎ বহুমাত্রিক জ্ঞান। দেশ বিদেশের ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতির খবর জানতে ভিজিট করুন বিজনেস মিরর টিভির ইউটিউব চ্যানেলে www.youtube.com/businessmirror_tv। এছাড়া ওয়েবসাইট ভিজিট করতে টাইপ করুন businessmirror.tv।